আজকের বাংলাদেশ আর আগের মতো নেই। প্রতিদিনই দেশের বিভিন্ন খাতে দেখা যাচ্ছে নতুন অগ্রগতি, নতুন সম্ভাবনা। বিশেষ করে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ নিচ্ছে সাহসী ও ঐতিহাসিক সব পদক্ষেপ। একসময় পুরোপুরি আমদানি নির্ভর থাকলেও এখন দেশেই তৈরি হচ্ছে উন্নত মানের সামরিক সরঞ্জাম। বিশ্বে গার্মেন্টস শিল্পে নেতৃত্ব দেওয়া এই দেশ এখন রাইফেল, রকেট লঞ্চার ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে। শুধু আমদানি নয়, এখন বাংলাদেশ গড়ে তুলছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প। বাংলাদেশের এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন। কয়েক দশকের সম্পর্কের ধারাবাহিকতায় চীন সম্প্রতি বাংলাদেশকে দিয়েছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন তৈরি করছে এমন কিছু অস্ত্র যা ভবিষ্যতের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য মিসাইলের মতো অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করা একটি বড় মাইলফলক। প্রকাশিত গবেষণা অনুযায়ী বাংলাদেশ অ্যাটলান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এখন চীনা প্রযুক্তির সহায়তায় ছোট ও মাঝারি আকারের অস্ত্র উৎপাদন করছে। এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের দিকে একটি বড় পদক্ষেপ। এর আগেও ২০১২ সালে চীনের সহায়তায় নির্মিত হয়েছিল প্রথম দেশীয় টহল জাহাজ। বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। সেই ধারাবাহিকতায় এখন আরও বড় পরিসরে দেশীয় অস্ত্র উৎপাদনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে আধুনিকীকরণ চলছে। ইউক্রেন যুদ্ধ আমাদেরকে দেখিয়েছে আধুনিক প্রযুক্তির গুরুত্ব কতটা। বাংলাদেশও চাইছে সেই পথে এগোতে, স্বনির্ভর হতে প্রযুক্তি ও সরঞ্জামে। তবে প্রশ্ন রয়ে গেছে, চীনের এই সহায়তা শুধু বন্ধুত্বের নিদর্শন, নাকি এর পিছনে আছে আরও গভীর কোনো কৌশল? বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ শুধু সামরিক শক্তি বৃদ্ধির দিকেই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। দক্ষিণ এশিয়ায় ভারতের একক আধিপত্যের জবাবে বাংলাদেশ এখন আরও বেশি কৌশলগতভাবে প্রস্তুত হতে যাচ্ছে। তবে আত্মনির্ভরশীল হওয়া সহজ নয়। প্রযুক্তির স্থানান্তর, প্রশিক্ষণ এবং স্থায়ী উৎপাদন সক্ষমতা সব মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এই অগ্রগতি নিঃসন্দেহে একটি ইতিবাচক ইঙ্গিত। ভবিষ্যতে এই শিল্প কেবল দেশের নিরাপত্তা নয়, রপ্তানির নতুন খাত হিসাবেও গড়ে উঠতে পারে। আপনার মতামত জানাতে ভুলবেন না।